একটি শিশু যখন জন্ম নেয় তখন থেকেই তার পিতামাতা তাকে আগলে রাখতে শুরু করে, আর সন্তানদের পিতামাতার আশ্রয়টাই সবচেয়ে সুরক্ষিতও মনে হয়। কিন্তু প্রায়শই দেখা যায় পরিণত বয়সে পৌঁছানোর পর, অর্থাৎ নিজের সংসার শুরু করার পর, সেই সন্তানরা তাদের বৃদ্ধ বাবা মাকে সংসারের বোঝা ভাবতে শুরু করে, কারণ ততদিনে বাবা মায়েরা তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে। আর সেই কারণেই অনেক সন্তানই নির্মমভাবে তার বাবা মায়ের আশ্রয়টুকুও কেড়ে নেয়। কিন্তু ওই একই পরিণতি যদি তাদেরও হয়। আসুন আজকে একটি ছোট গল্প শোনাই। ছোট একটা সংসার, বাবা মা, ছোট ছেলে এবং ছেলেটির দাদু। দাদুর অনেক বয়স হয়ে গেছে, কোনো কাজ করার শক্তি নেই তার আর। সারাদিন এক বিছানায় পড়ে থাকে। একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপর বৃদ্ধকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা উত্তর দিল, তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতর রেখে আসব। কেন? ছেলেটা অবাক হয়ে প্রশ্ন করল। কারণ তোমার দাদু তো বৃদ্ধ হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না, আমাদের কোনো উপকারেও লাগে না, শুধু খায় আর ঘুমায়। কি লাভ তাকে বাড়িতে রেখে? তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি। ও, কিছুক্ষণ কি যেন ভাবে ছোট ছেলেটা, তারপর বলল, ঠিক আছে বাবা, কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসব। কেন? একটু অবাক হয় বাবাটি। কারণ যখন আমি বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো, তখন তুমিও কোনো কাজ করতে পারবে না, শুধু খাবে আর ঘুমাবে। তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভই হবে না। শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন? এই ঝুড়িতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব। ছেলের কথায় চমকে উঠল বাবা। হঠাৎ করে নিজের ভুল বুঝতে পারল সে যখন ছোট ছিল, যখন কোনো কিছুই করারই ক্ষমতা ছিল না তার, তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে। আজ তার বাবা বুড়ো হয়ে যেন শিশু হয়ে গেছে। এই গল্প এটাই শেখায় যে ছোটবেলায় যেমন বাবা মা আমাদের বুকের মধ্যে আগলে রেখেছিল, তেমনি বাবা মা বৃদ্ধ হয়ে যাবার পর আমাদেরও দায়িত্ব হলো বাবা মাকে আগলে রাখা। বৃদ্ধ বয়সে বাবা মায়ের প্রতি সেবা হয়তো কিছুটা হলেও বাবা মায়ের প্রতি ঋণ শোধ করা হবে। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।